আল্লাহর জমিন হইছে নইতেও নেই। এই আজানের মাঝে শান্তি। আবার দেখা যায় যে বহুত বড় দরজার বুজুর্গ মহাজিনের আজান উনিয়া বদুয়া দিলা আর হইলা যে কাতালাক আল্লাহ, যে তোরে আল্লাহ কাতল হলকা। আর তান মুতকিদ হলে জিকাইলা যে আপনি এই বদুয়াটা দিলা এখানে তো আজান দিছে বলা বলে না এত আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এটা তার দিল থেকে হন না, এমনি হনমুখী ঠিক করছে। এই ঘটনা যেটা এটা রিসালায় কুশাইরিয়াত আছে, যেটা তাসাউফুর প্রায় হওয়া যায় যে সর্বপ্রথম যে কিতাব লেখা হয়েছিল গাজালি সাহেবের আগে রিসালায় কুশাইরিয়া আবুল কাসিম কুশাইরি রহমতুল্লাহ আলাইহির কিতাব। কেউ মানুষ খাঁটি হয়, আল্লাহ মানুষের খাঁটি বানায়, সহবত দিয়া খাঁটি বানায়, বিপদ দিয়াও খাঁটি বানায়। যেমন আমরা অনেক সময় চাই যেন আমরা কই আপনারা পাইলে আমরা কইন দোয়া করুন জানি বলে আপনারা কিতা লাগে কইন, আপনারা কইন যে দোয়া করুন জানি, আপনারা বিশ্বাস যে আলিম হলে দোয়া করলে আল্লাহ লোকের সম্পর্ক ভালো আমার থাকি। কিন্তু আল্লাহ কিছু মানুষের কইছেন খাঁটি মানুষ। যেমন হাদিস শরীফ আছে যে মা বাবার দোয়া মকবুল, সেখানে বলে একটা খাঁটি। আপনার বেমারির দোয়া মকবুল, ওখানে বলে এটা খাঁটি। রসুলে বাকনা ফরমাই ধরো বেমারি দেখা যাইও যদি রানা হলো উজু করিয়াতে যেমন আল্লাহর রহমতর দরিয়ার সাঁতার খাটা আরম্ভ করছো, আর বেমারি খান্দাত গিয়া বইলে যেমন দরিয়ার মাঝে ডুব দিলেইছো। আর হইন যে বেমারিরে তুমি যেন দোয়া করবার লাগে হইও, বেমারির দোয়া ফাইন্না দোয়া হুমকা দোয়াইল মালাইকা, বেমারির দোয়ার ফিরিস্তার দোয়ার সমান। সেনে বলে বেমারে মানুষের খাটি বানায়, খেতা খিলা খাটি বানায়। একবার বেমারের কারণে গুণা মাফ হয়, আর আরেকবার মানুষের দিল চাইরুবাই থেকে চিত্রি আল্লাহ মুখা হয়, ইমানদার যদি হয়। কোনো মানুষ তার দিল আল্লাহর মুখা কম বেশি একটা হয়। এর কারণে লেখছেন যে কোনো মুসিবত মানুষের আইলে যদি হায় হইতা সরেতে বুঝে জানি এটা তার লাগে শাস্তি, আর সবর হলে যদি বুঝবাই জানি যে এটা আল্লাহ তার দরজা বন্ধ করবার লাগিতেছে। তেও এই মানুষে আল্লাহ খাঁটি বানায়, সহবত দিয়েও খাঁটি বানায়। এর লাগে বুজুর্গ হল সহবতর, বুজুর্গর সহবত যেটা যে মানুষের বুজুর্গি, এটা আবার উল্টা জিনিস। যে যাইন বুজুর্গ তান দে আল্লাহ তান দিল থেকে এই বেমার বুজুর্গি বাকি গেলে হদিস শুনুকা উলামা কেরামে উল্লেখা মাইব মারুল কোরআন আনছেন। একদিন মা আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দেখলা একজন মানুষ আটিরা বড় বিনয়ের সাথে আটিরা, খুব আস্তে আস্তে আটিরা। তো মা আশা সিদ্দিকায় আলোচনা জিগাইলা যে এই খেয়ে মানুষ বলে ইন কারি সাহেব, কারি সাহেব কইতে আমরা তো শরীরে বাধা খালি নাই। কারি সাহেব কইতে হিজমানাত কারি কইতে জান গেছে কোরআনের ইলিম আছে, ওটার সবচেয়ে বেশি ইলিম আছে কারি কইতা সাহাবিয়র জমানাত। কথা বুঝছেন নি? দেন কইলা যে এই নিলা আটো এখানে, ইলা তো উমর ফারুক আটতা না, উমর ফারুক খুব দ্রুত আটতা। সেন মারতে আস্তে আস্তে মাত্র জিগাইলা নিলা মাত্র এখানে বলে না বড় বিনয়ী মানুষ বলে হইলা উমরে তো মাতি তার ওর তার অনেক সময় আছে মানুষ বিনয়ী মুখ দিয়া হয় কিন্তু ভিতরে তার বিনয়ের বাতা শুনি। কথা বুঝি না? বিনয়ের বাতা শুনি। তখন আমরা পরীক্ষা করতাম বাড়ি যে আমরা আল্লাহ যে তার নিয়ামত দিস নিকটা আমার কাছে ই নিয়ামত পাওয়ার বাদে আমি কতটুকু এগুলা মনে করি যে আমার কৃতিত্ব। আমি যদি মনে করি এটা আমার কৃতিত্ব, তে আমার মাঝে কোনো বিনয় নেই। আমি যদি মনে করি এটা অন্তর দিয়ে মনে করি যদি এটা আল্লাহর দান, তে আমার মাঝে বিনয় আছে। আল্লাহর দান মনে করলে বিনয় আছে। এটা হলো দিল লগে মানুষের সম্পর্ক। এর লাগে আপনার আরে আমি বুঝবার লাগে হইলাম যে আপনার গাঁওতে একজন মানুষ দিল বালা, মরিয়ালে এমন কোনো মানুষ নাই সবে হইব মানুষটা ভালো আছে। এমনি জনজাত হয়তো হইতে পারে, শর্মার সুবিধা হইতে পারে,
বালা মর্দালত কিলো বলে বালা বালা এর মাঝে ফায়দা আছে কিন্তু ইনো কিবা ভিতরে মুক্তি হল বালা বালা দিল্লি হল না হইতে পারে না নি কিন্তু দিল্লি বালা বালা হইব দিল বালা হয় যদি দুশ্মনী হয় যদি মরিয়াল দেখো মানুষটা বালা আছে এখানে বলে দিল বালা মানুষ দিল বালা তো এমনি হয় না যার দিল বালা এ অন্য স্বার্থ বুঝে রসুলে পাকলাম বলবো এই তোমার যে লাগে যেটা তুমি খুব বালা মনে করো তোমার ভাই মুমিনও লাগে এটা বালা মনে করি কথা বুঝিনি এখন শয়তানে কিতা করে যে ইমান মানুষের দুর্বল করবার লাগে পরস্পরের মাঝে মহব্বত পয়দা হয় যত জিনিস এই জিনিসগুলা মানুষের কাছ থেকে মানুষের কাছে নফরতের জিনিস বানাইলায় যেমন মনে করো আমরা খুব সুখ শান্তিতে আসি তখন কিন্তু হয়েছে বলে আর বহুত মানুষের হক আপনার আছে আত্মীয় স্বজন দেখি লইয়া আর বহুত মানুষের হক আছে তখন শয়তানে বইটা থাকি আগলিয়া তুই খালি চমচমা মানুষের লোকে চক্কর দিয়ে আর পার্টি হর হাসা নাইনি আইও হর গরিবগুর বাইতার লোকে বইতে এখানে বা এলামির মানুষের লোকে চলতে এনে খালি বড় বড় মানুষের লোকে আর বড় আর আজকাল তো হয়েছে না হরকে বইয়া এখানো ফটো তুলিও বড় কিলায় হবিসি তো স্বার্থও নাই কোনো কি যে ফটো তোলা এমনি এটা কোনো জরুরত ছাড়া ফটো তোলা যাইজ নেই কিন্তু অত ইয়ে করে যেমন জানি এখন দুঃখ এখন হইলে ইনও নাই তো একেবারে যাইতে যাইতে মক্কা শরীফ গিয়া এখনও বেদবি করে আল্লাহ গড় খানা কাবার খান্দাত গিয়া ই এখনও গিয়া তো গিয়ার ফটো তুলে কেটা লাগে তুলে তারা দিকে বলে আল্লাহর খান্দা লইবা লাগে তুলতে নি তুলসতে খালি তুলতে থাক তুমি তো তুললে এই মাঝে এটা ফুর্তি করতে কোনো আইসত কোনো আইসত দেবতা করতে করি তো হিদেশ্বর বা যারা লোকে আসেন বালা করি ফেসে দিয়ে খাওয়ান যদি খরো যার যেতে মনে করেন লাইসেন্স দিয়ে লিখব আপনার বুঝেননি আপনার লাইসেন্স দিয়ে দিব হিদেশ্বর দেখুন আসেন সে চিন্তা করবো যে তার 5 স্টার হোটেল চলেননি ওটা করেননি ওটা করেননি তার হলো সাবজেক্ট ওটা দুনিয়া এমন এক নোংরা জায়গা যে পরীক্ষা করে দেখুন যে দুনিয়াত শয়তানে মানুষরে যে দুনিয়া কি জিনিস এটা চিনতে হইলে বহুত সময় লাগে আপনি বিয়া শাদী করছেন করার বাদে আমি স্বামী স্ত্রী এটা মায়া মতো দেখান নাইনি আল্লাহ নবী ইসলাম একাই গেছেন নানি আল্লাহ নবী ইসলাম কইছে নানি দোকার আছে কিন্তু এমন হইল অবস্থা যে এখন সারা তার আর বাকি হোক যে তার সারা ফল দিচ্ছি জি এখন দেওয়া যায় মা লগেও আর্থে মানে মায়ের মাই লগেও মানে আস্তে আস্তে খালি একেবারে এক দূর হয়ে গেছে কি ওই বেড়া হয়েছিল বলে আমার হোর পরে মৌগাম আমি এবার যাইতে সময় এমনিও হাত তুলিয়া রাখি কারণ কেউ হৌ রইবা কেউ চাষা হৌর কেউ দিক আচ্ছা এই তো সম্পর্ক থাকতো রসুলে বাক্স ইসলামে তাহলে হৌরাল্লাহ সম্পর্ক যেন আছে এখানে কতকাল করছেন আমরা এখানে গেছেন দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামে হজরতে মারিয়া কিপ্তিয়া উমুল মুমিনিন একজন হইলাম আল্লাহ নবী ফসাইছিলাম যে আমি তো খানদানোর সারা মানুষে বন্দি আইসুন আজাদ করি লইলাম মানে মারিয়া খেপ্তিয়ারা দিন খানদানোর সারা আজাদ রসুলে পাকলামের শ্বশুর আল্লাহ সম্পর্কত বহুত গুরুত্ব দিয়েছেন রসুলে পাকলাম তান সাহেবানি মা খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তো আসলা থাকতার সময় তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যা ইচ্ছা কতক্ষণ করছেন রসুলে পাকল এটা কোনো সীমা নাই দুনিয়াতে গেছেন কি রসুলে পাকলামে তেন কুটুম খেস সই হল সারা লাগি বকরি জবকরিয়া ঘুষফটাইতা রসুলে পাকলামে সিলার হয়ে রাখে কিন্তু এর বাদেও যে ব্যালেন্স মানুষের আমরা বাচ্চা কাচ্চারে মায়া করি না করি কিন্তু করতে করতে এমন হয় যে এমন অবস্থা হয়েছে যে দুনিয়া তার কিচ্ছু বুঝে না বইলেও মাথত লাগলে খালি হরু তার তারিফ করে তার অভ্যাস আছে নানি বইলেও বলে রে বা বুঝনি ও মানুষ আল্লাহর মুখাফির করুন আপনার বিবিরও মায়া করেন যদি
তো ও চিন্তা করেন জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তান আলিয়া বলে মায়া করছেন সব খাম তো রসুলে পাকলাম কইছেন না এখন বক্তর বাচ্চার কইব আল্লাহ নবী কইছেনলি হে হদিস কিতা বুঝে আল্লাহ নবী কইছেন আল্লাহ নবী করছেন আল্লাহ নবী সবরতন করছেন সারা আল্লাহ বলে হদিস শুধু রসুলে পাকলাম আল্লাহ তিন দ্বারায় রসুলে পাকলাম থেকে আমরা হদিস পাইছি রসুলে পাকর কৌলে রসুল ফেলে রসুল আর তকরিরে রসুল রসুলে পাকলাম সমর্থন করছেন এটাও হদিস সাসাবলে কেউ করছে এটা করছেন না এটাও হদিস রসুলে পাকলাম এই আমরা শিক্ষা দিয়া গেছেন তো আমরা যে দিল আমরা অনেক সময় সুখ শান্তি আওয়ার বাদে তখন শয়তান ইয়া লোক ধরি শয়তান লোক ধরিয়া স্বার্থপর বানায় অহংকারী বানাইয়া আপনার এমন শেখ সাদি রহমতুল্লাহ আলাই এখন যে দুই বাদশাহ দুই দেশও থাকতে পারই না কিন্তু 10 জন অলি আল্লাহ এক কমলোর চলে থাকতে পারে সেখানে কারণ দুজনের তো ভিতরে এটা আছে নাইনি অলি আল্লাহ তারা যে তার কাছে হিকবার বুদ্ধা আছে যদি ওখানি অলি আল্লাহ ওখালি অলি আল্লাহ বলে আপনার এরা দিল এটা বেমার আল্লাহ দূর করিয়া আমরা হজরত হাসান গামী সাহেব আমি খবর পাইছি 2 বার ওয়াজ ইয়াতে পাইছি 2 বার ওয়াজ ইয়াতে পাইছি যে আজকে তার কথা আমরা মাতিয়া ওখানে মারতাম যে যারা আমরা আবিচ্ছা বকল আসুন যেগুলো উঠিতে আছে তা আবিচ্ছা বকল যারা উস্তাদ হইছেন তার জীবনী আলোচনা করিয়া আমরা চেষ্টা করতাম যে আমরা জীবনে ওইটা প্রতিফলন ঘটাইতাম আমরা জীবনে এটা প্রতিফলন ঘটাইতাম আমরা চেষ্টা করতাম ইতিহাস এমন এক জিনিস মনে করবা আপনি মারা গেছেন আপনার একটা গোল্লা আছে গোল্লাও তুইয়া গেছেন এখন আপনার বাচ্চা কাচ্চার গেছে একটা আছে আপনার ফুয়া যদি আলালি হয় ফুড়ি যদি আলালি হয় তো বাফর লাঠি দেখার বাদে বাফর মহব্বতে দিল ভরি যাব জি ইলা বহুত মা হল আছে সারা জীবন তার বাচ্চার একটা কাপড় লিয়া করিছে বাচ্চা মারা গেছে মা শান্তি বলো শান্তি বাচ্চার কুর্তাটা হাত লইয়া উঙ্গে খিদা ভাই জি আমার বাবা কইছিল তকরির মুসলাম মরু থাকতে এটা বিদেশ গেছে ফুয়া বিদেশ থাকে আর ফুয়া বিদেশ থাকি আর কিছু এখন রুমাল ফাটাই দিছে তার ব্যবহারই রুমাল আর বাফর গেছে ইয়ে রুমালটা হচ্ছে বাফের রুমাল গান ভাইয়া রুমাল আতলইয়া রুমাল উঙ্গে আর এর মাঝে শান্তি পায় জি আমি আগে বুঝবো লাই কিছু কথা কইর বাদে দলিল দিব যে আপনি আর একটা বাচ্চা মারা গেছে আপনার বাচ্চার আপনার আব্বা নাই দুনিয়াতে আপনার আব্বার একটা ভালং আছে আপনি দেখলে আপনার অনেক সময় চকুর ভানি জি সেগুলোর বিবি তার লোকে ভালো সম্পর্ক আছিল মারা গেছে ভালংটা রয়েছে দেখলে খান দিয়ে এমন ঘটনা আমার তো ঘটছে এদিন আমার ওয়াইফের একটা পালং তার এটা নাই দুনিয়া তো তার করতে গিয়ে আর একটু বড়ো একটা একজনে দিলে আমি এটা টঙ্গি ফেলেছি এখন দেখি সবসময় বলে অশান্তি লাগে যে পালংটা আসিল বা হইয়া লইয়া গেছে মানুষের লোকে সম্পর্কিত জিনিসের লোকে মানুষের মহব্বত পয়দা হয়ে যায় লাগি এই মহব্বত যে জিনিসটা এটা বহুদূর পর্যন্ত যায় দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ ইসলাম বহু আগে আমরা চক্কের আড়ালে গেছেন কি কিন্তু রসুল ইসলামের খাতিরে কিয়ামত পর্যন্ত আলিম হলে সম্মান হইবা হোক আল্লাহ নবী ইসলামের খাতিরে আলিম হলে সম্মান হইবা। এখন আপনারা যে আমার প্রশ্ন করো যে এটা যে আমরা কোনো জিনিস ফুলানা জিনিস আমরা রাখিয়া আর এটা দিয়ে আমরা মনো আবেগ বা এটা যেটা চেতনা এটা কতটুকু আমি এখানে কইলাম নজদি ওয়াহাবি যারা তারা রসুলে পাকের স্মৃতিচিহ্নিত যত জিনিস আছে সব জিনিসের সম্মান করা নাজায়েজ আর লোকে শিরিক কয় এই তুষান বইস না ফাগল হরে বড়
আল্লাহ আনামাতিব তো রসুল পাক সাল্লামের লোকের সম্পর্কিত জিনিস যে জিনিস অনুভূতি আসলেনি রসুল পাক সাল্লামের লোকের সম্পর্কিত জিনিস যে জিনিস সকল প্রত্যেকটা জিনিসের সম্মান করালে তারা শিরিক কয় এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকের স্মৃতি বিজড়িত যে জায়গা হল আছে এই জায়গাত যে সম্মানের চৌকে দেখালেও শিরিক কয় আর এটা তার ব্যক্তিগত ফতোয়া এই শিরিক করার কারণে আর জায়জ মনে করিয়া হয়েছে তারা কাফির 100 বার আমি কই কাফির কারণ যেটা সমস্ত পৃথিবীর আলী বকলে যেটারে বরকতময় হইয়া আইসেন আল্লাহ নিজেও বরকতময় হইসেন এখন আমি কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকি আন ইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা ইন্না ফী যালিকা লাআয়াতিল লাকুম ইন কুনতুম মুমিনিন সাদাকাল্লাহুল আযীম ইনো একটা ঘটনা খবর যে এই যে সন্দুকর কথা কোরআনে পাক কয়েন এটা হইল তালুত যে জালুতের লোকে যুদ্ধ করছিলা তালুতে এবং তাই নাসলা আল্লাহর প্রতিনিধি তাই যুদ্ধ করছিলা যে এই যুদ্ধ যে করছিলা এই যুদ্ধের মাঝে সবচেয়ে ইমানি কুওয়াত আর এই দিলর প্রশান্তি লাভ করবার লাগি আল্লাহ এটা সন্দুক দান করছিল মশাই এটা সন্দুক ফাটাইছিলা এই সন্দুকটা হইল যে এটাত কিতা আছিল আল্লাহ ফি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন এখানে আসিল যে হারুন আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামর অবশিষ্ট কিছু জিনিস আসিল যে বয়ানিতা ফিরিস্তা হলে তাহমিলুল মালাইকা আল্লাহ হইতে এটার মাঝে তোমরা লাগে বহুত বড় নিদর্শন রয়েছে যে তোমরা মুমিনও এখন বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুল মালাইকা এটার মাঝে কিতাব জিনিস আছিল তফসিরুল কিতাব হলো দুনিয়ার মাঝে মশহুর তফসিরুল কিতাব একটা কিতাব হইল তফসির ইবনে কাসির কেন লেখছেন এখানে আসিল ইয়া আসা মূসা আলাইহিস সালামের লাঠি না এখানের মধ্যে আসিল ইয়া আসা মূসা ও আসা হারুন মূসা আলাইহিস সালামের লাঠি হারুন আলাইহিস সালামের লাঠি নেই গেল ও সিয়াবহু মূসা আলাইহিস সালামের কাপড় ও নালাহু মূসা আলাইহিস সালামের জুতা জোড়া ও লৌহা মিনাত তাওরাত আর তাওরাতের কিছু ফলক আছে এই যে এই জিনিসগুলো আছে এগুলার আল্লাহ কইছেন ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া হারুন এটা আছিল তারা জেহাদের মাঠও তার প্রেরণা লাগাইবার লাগি আর ইমানি কুওয়াত বাড়াইবার লাগি একটা জিনিস কইছে এটা আল্লাহ কোরআনে পাক কইছে এটা কোরআনে পাক আছে আল্লাহ দেখা গেল তবরুক যেগুলা এগুলার সংরক্ষণ করছে আর এগুলা চেতনা প্রেরণার লাগি যার কারণে সমস্ত দুনিয়ার হাদিসের ইমাম হলে রসুল পাক সাল্লামের স্মৃতিচিহ্নিত যত জিনিস আছে সব জিনিসে বরকতময় হয়েছেন এই স্মৃতিচিহ্নিত জিনিস হইলে হয়তো কোনো জিনিস হইতে পারে হয়তো বা কোনো জায়গা হইতে পারে কিন্তু এগুলো একসময় সব সংরক্ষিত আছে ইতিহাসে ওয়াহাবি হলে তারা এগুলারে মিটাইছে সর্বশেষ তারা জন্নতুল বকির মতো জায়গা 10,000 সাহাবী এই জায়গাটার এমন পরিস্থিতি করছে যে জিয়ারত করার কোনো পরিবেশ রয়েছে না সেনে তারা ইতা করে ইতিহাস মিটানি হইল এটা বহুত বড় চক্রান্ত ইতিহাস মিটানি ভারত দেখছই না কাফির হলে মুসলমানের মসজিদ ভাঙ্গিলায় ইয়ে করে এই মসজিদ খার আছিল এই মসজিদ আসলে মুসলমান রাজা বাদশাহ হলে বানাইছেন কিন্তু তারা হইতে করি আমরা হিন্দুর মন্দির আছিল হাজা নাইনি আমার মনে হয় 100 বছরে দিয়ে আরব শাসন করিয়া ইতিহাস যতক্ষণ মিটাইতে পারলো না হলে তারা যতক্ষণ মিটাইছে ইতিহাস কতজনই এবং তার কাছে এটা দলিল হইল যে এগুলা শিরিক
অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ এটা অধ্যায় অঞ্চল যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পথে যত জায়গা রসুল বাগে নমাজ পড়ছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বরকতের জায়গা মনে করিয়া নমাজ পড়ছেন। আমি আপনারা কারণ এতেকাদ তো মানুষের যে জিনিসটা খুব আত্মখান্দার যে জিনিস মানুষ বুঝে। আমি বর্তমান সময়ে দেওবন্দি হল সবচেয়ে বড় আলিম হইলা তকি উসমান সাহেব পাকিস্তানের তাদের সারা মিলিয়া যেইনো কিতাব দেখুন তাদের শেখুল ইসলাম খেতাব দিয়েছেন। তাই লম্বা একটা আর্টিকেল লেখছেন যেটা উর্দুতে, তাই তো উর্দুভাষী মানুষ আর এই দেশের দেওবন্দি হলে আনিয়া এটা একটা বই বানাইয়া যে শরীয়তের দৃষ্টির তাবারুক এটা শুরু করছেন বুখারী শরীফের এক অধ্যায় দিয়া বাবুল মাসাজিদ আল মাসাজিদুল্লাযী ফি তুরুকিল মদিনা বুখারী শরীফের হাদিস এটা অধ্যায় বলছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি যেখানে ওদের দেখছেন রসুল বাকলা নওয়াজ রসুল বরকতর আশায় নওয়াজ পড়েছে তাই লিখালো যে একটা দুঃখ প্রকাশ করছে। আমি এই সব একটা বই এখন লেখছি দেখানো আমি যাতে এই বিষয়টার আমি সহযোগিতা বহুত কিতাব থেকে নিয়েছি। এর মাঝে আমার সামনে যে কিতাবটা আছে এই কিতাব হলো আরব জাহানোর সবচেয়ে বড় সুন্নি আলিম আসলা সৈয়দ মোহাম্মদ আলওয়ী মালিকি সাহেব রুসাইফা তাসিলদান আব্বাস আলওয়ী সাহেবের বেটা। আর ওর মাঝে তাইনও আসলা সবচেয়ে বড় আলিম মালিকি মজহবর এবং সুন্নি মানুষ আসলা তাই সুন্নি আলিম আসলা তানি কেন বড় শানদার মিলাদ হইত তানি কেন বড় শানদার মিলাদ হইত যে তকি উসমানী সাহেব যে বক্তব্যটা দিছ ওটা আপনারা পড়িও নাই। তকি উসমানী সাহেব যে বক্তব্য দিছ ওটা পড়িও নাই, আপনারও ওই বোকা। তকি উসমানী সাহেব আপনারা বোকা আমার দিকে খেয়াল করি নৌকা। তকি উসমানী সাহেব কেনে কইলাম আমি তকি উসমানী সাহেব যে তকি উসমানী সাহেব বর্তমান সময়ে বিশ্ব তখন পরিচিত। বর্তমান সময় তার বয়সে 82-83 বছর হইব আর নেটও সার্চিলি হইবা। হ্যাঁ তকি উসমানী সাহেব মুফতি শফি সাহেবর ছেলে। তো তার আর্টিকেলের মাঝে একটা অংশ আমি পড়িয়াও নাই তাই এটা বাংলা ভাষী মানুষ নাই, তাই এটা পাকিস্তানও উর্দুতে সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশও নিয়ে দেওবন্দি আলী বলে অনুবাদ করছে। তাই কইতে রাখতে কী নির্মম পরিহাস মদিনা মুনাওয়ারার ইহুদি সর্দার এবং ইসলাম ও মুসলমানের গুশত্রু কাব ইবনে আশরাফের দুর্গটি সরকারিভাবে সংরক্ষিত। সেখানে সাইনবোর্ড রাখা হয়েছে যাতে লেখা এটা একটা প্রাচীন নিদর্শন নেই সাবধান, এর কোনো রকম ক্ষতি সাধন করবে না। এভাবে কাব ইবনে আশরাফের দুর্গ ইহুদি সর্দার এর দুর্গ হেফাজত করা হয়েছে। কেবল হেফাজতই নয়, তাতে সতর্কতামূলক বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত যত নিদর্শন ছিল খুঁজে খুঁজে সবগুলি নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। নিশ্চিহ্ন করা হয়েছে। নিশ্চিহ্ন করার জন্য সেখানে যতটুকু সম্ভব ছিল তা করা হয়েছে। এককালে তো আমরা যেসব জায়গায় যেতাম এবং অতীত খুঁজে পেতাম, কিন্তু এখন আর তার চিহ্ন নেই। সর্বশেষ একটি জিনিস বাকি ছিল যে হযরতে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি, যা কুবায় মসজিদ বরাবরে অবস্থিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলে সর্বপ্রথম এই বাড়িতে 14 দিন মদিনা শরীফ গিয়া অবস্থান করেছিলেন। 3-4 বছর আগে গিয়ে দেখি সে বাড়িটিও ভেঙে ফেলা হয়েছে। এভাবে সর্বশেষ নিদর্শনটিও এখন অন্তর্নিহিত। তাই লম্বা একটা জিও লাগছে কিতা লাগে হইলাম কিন্তু আমি যদি কথাটা হইতাম যেমন ওলামায় দেওবন্দ আসুন আরও বেশি ফায়দা হইত। এরা ইস্টিমেট কিতা আমরা তো কই বলে আমি হজ দিলাম উমরাত দিলাম যে আস্তে 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 এরা ইতা করিয়া লাভ কিতা করছে ক্ষতি কিতা করছে। আমিও তো দুর্গা বারবার গফ দেওয়া লাগানো হয়ে যায়। আমি তো 45 বছর আগে ফেলা গেছি, আমি লস্টিয়ার করতাম। কত চেঞ্জ আইছে। যে সময় মানুষের মহব্বত
রসুল পাক ইসলামর তাকে মহব্বত সর্ব হয়তো কাফিরুল মহব্বত এহুদি নাসারার মহব্বত মানুষের দিল ঢুকবো তারা কামিয়াব দুনিয়ার এহুদি হল কামিয়াব কীভাবে কামিয়াব বর্তমানে আরবর যে কোনো একটা মানুষে দিল হাত দিয়ে দেখেও দেখে যে দুনিয়ার কোনো মুসলমানের লোকে তার কোনো মহব্বতের সম্পর্ক নাই তার মহব্বত এহুদি লোকে যা কিছু মানুষ দিল আসিল এখানে মারিয়া শেষ করে দিচ্ছে কথা বুঝি না এখন বাংলাদেশের মানুষ যদি রুলার দিয়ে অফিসে উফ শব্দ তারা হইতো নাই তার কাছে ফটোয়া আছে যে এটা বেদাতি এরা মজব মানে কথা বুঝি না এরা তাসাউপন্থী এরা বেদাতি বসে এটা ইহুদি হলে দিব আবার হওয়ার একটা আরও একটা উদ্দেশ্য হইল যে আপনারা একটু রিসার্চ করি দেখুকা যে এই ইসলামটা খারা এই দেশ আনের এই ইসলামটাই দেশ খারা আনতো স্যার এই ইসলামটাই দেশ যারা আনতো স্যার প্রায় জন লোকের নাম লোকে মদনী লেখা মদিনা ইউনিভার্সিটি তো এই শিক্ষা দেওয়া হয় কথা বুঝি না যার কারণে আমরা সতর্ক থাকা উচিত এরা এত জঘন্য যে আমরা মনে করি যে আমি আহলে হাদিস হয়ে গেলাম তো কি তো হইল আমি মদনী হয়ে গেলাম আমি আহলে হাদিস ওহাবি মদনী মওদুদি সারা তো এক আমি কোনো বেশম দেখছি না কিন্তু আমি তো 40 বছর থেকে এখন আমরা নিরপেক্ষ হইলে চলতো না আমরা রে তারা মুশরিক কয় কিতা লাগে হয় আমরা আসলাফের পথে চলি যার কারণে তারা আমরা রে মুশরিক কয় আমার কাছে যথেষ্ট দলিল আছে দুনিয়ার হাদিসের ইমাম হলর দলিল আছে কিন্তু আপনারা খুব জলদি চেঞ্জ হইতেছে এটা আপনারা এমন আমি আপনারা জিগাই যে মক্কা শরীফ মদিনা শরীফ যে 5 স্টার হোটেল বানানো হয়েছে এটার লোক হজর কোনো স্বার্থ আছে আপনি গেলা আপনার পিসাবর বাড়িত গিয়া VIP রুমও থাকলা ফার্স্ট ইয়ের থাকলা আপনি কিতা লই আইবা আমাদের মাটি সাটি গড়াগড়ি হরইন কিছু এটা হাসিল জানি না যেহেতু এখান আদবর জায়গা আপনি মক্কা শরীফ মদিনা শরীফ গেলে এগুলো তারা এহুদি হলে এগুলা পরামর্শ দিচ্ছে যে এই আওয়ার বাদেও এরা দুনিয়া মুখে তোমরা ফ্যাসিলিটি যাতে হরম শরীফ থেকে 12 নীল বাদে লোকে লোকে তারা এহুদির বিভিন্ন জিনিস আমি 40 বছর আগে 45 বছর আগে উজু গেছি হরম শরীফর চতুর্দিকে কিতাবর লাইব্রেরি ছাড়া কিছু দেখছি না মধ্যে সাহ বছরে বাবারে হইলা যে সাহ আমরা একটা লাইব্রেরি করতাম বাবা হইলা বাজাও গেল আমি গামিল ফার্স্ট পড়ি সুমানি গেল ফার্স্ট সেকেন্ড ইয়ার লোক হরি আমরা নিলা তো এক হোটেল লইয়া আমরা আইলে টেকা 5টা দিয়া অত ফেন আছে ছাড়ি দিও মাথা না আমার বাকি খাতা উড়িয়া বই দেন আমি আর কিতাব তেও আচ্ছা যাই হোক এখন হইল যে আমরা রে তার দিল আন্দার ঘরত লাগছে দিল আমরা আন্দার ঘরত লাগছে যদিও আমরা এই হতে যাইতাম পারি না আমরা সানগামর বড় আবিসাবর জিন্দগির সাদালহি যেটা এটার অন্তত আলোচনা টানিয়া আমরাও চেষ্টা করতাম জীবনে সাদা সিধা জীবন বড় এই কারণে যে এরা এহুদি হলে তারা যত এস্টিমেট দিয়ে এখন মুসলা যদি ফিছে এমনের মানুষ মারে মারলে তারা হইতা শিয়া আমরা রে হইব শিয়া খেনে শিয়া হইব বলে আমরা এজিদিরে বালা পাই না এজিদিরে আমরা বালা পাই না আমরা কইবা বলে তারাও তো এজিদিরে বালা পাই না তোমার কি গিয়ে হয়েছে তুমি কোন গেছলাই নি সৌদি আরব আজ থেকে 3 বছর আগে আমি তার গ্র্যান্ড মুফতির বক্তব্য শুনছি এজিদিরে হয়েছে আমিরুল মুমিনিন সুলতানুল আদিল জুড়ে হোক আউযুবিল্লাহ ওই যে সুলতানুল আদিল মওদুদির দলের যে আলিমরে যদি জিকাও এখানে হাসা হয়েছে নিন যে আমি আজারি আমি বাজারি আমি এজিদি আমি মারওয়ানি এজিদর মোহাব্বত মুনাফিক এজিদর মোহাব্বত তার ভিতরে আমি যখন তার জবাব দেওয়া শুরু করলাম তোলে তোলে মারতে এই তো সে হয়ে গেছে কথা বুঝো না কিওর শিয়া
আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মক্কার কাফির হলে কষ্ট দিছে না, যে আঘাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইয়াজিদ বন্তি হলে দিছে, তারাও ইয়াজিদ। আমরা তোমরা রে ইয়াজিদের হিসাব ধরব। ইব্রাহিম আলাইহিস সালাম 2000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামর আগুনের মাঝে খাকলা সে ফু দিছে। ইতার দাদির মুসলা নয়, বুখারী শরীফের রেবায়ত তুই দেখতে চাওতে আমার কাছ থেকে গেলিও কথা বুঝছো না। ইব্রাহিম আলাইহিস সালামর আগুনের মাঝে খাকলাস এগুলো বাংলাতে কিতা হইল, আমরা তো খাকলাস হই গিরগিট হই, ফু দিছে। এখন যে হাদিস শরীফ আইছে একটা খাকলাসে যদি এক বাড়িয়ে মারা যায় 100 নাকি, বুখারী শরীফ। আমি খাতা লেখে থুইছি কোন জায়গাতে আছে। 2 বাড়িয়ে 12 যদি তারা কষ্ট দিলায় আরো 50টা কমবো, বুঝলো কমতে থাকবো। খেলে হে কিতা করছে, এবার সে কিছু করছে নি। ইব্রাহিম আগে বুঝছে তার দাদার দাদা হকে দিছিল ফু নাকি দেয় বংশ রোয়ার কারণে ঠিক কিয়ামত পর্যন্ত কোনো অন্যায় কেউ যদি এটা খুশি থাকে তো শরিক থাকে, এর কারণে আপনার এজিদিয়ত করিয়া তার গেছে কি গেছে না, বহুত এজিদ সৃষ্টি করিয়া গেছে। প্রায় 90 বছর পর্যন্ত তারা শাসন করছে। মাঝখানে আইসলা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে সংস্কার ঘোষলা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, রসুল পাকর গুলামর আওলাদ রে তাই যশোয় অর্ধ দুনিয়ার খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুলামর আওলাদ হযরতে উসামা ইবনে যায়েদ, উসামার মেয়ে হযরতে ফাতেমা আইসের খলিফা। তাই আসন থেকে উঠিয়া আতো দরিয়া নিয়ে তার আসল মুরব্বী মানুষ আসল হইয়া হইল যে আল্লাহ নবীর বংশের গোলামের আওলাদ, যদি আপনার প্রয়োজন আছেন আপনি আমার খেলে ডাকলা না, আমি আপনার দরজাত গিয়ে খাড়া হইলাম। রসুল পাকের সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ গেছেন, তুফান আইছে, জাহাজ ভাঙি গেছে। একটা কাঠের উপরে উঠিয়া আইয়া জঙ্গল কিনার লইছেন, একটা বাঘে বেরিলিস। তাই ডাক দিয়া কইছেন, নেবা বাঘ তুমি আমার চিননি, আমি রাসূলুল্লাহর গোলাম। কিচ্ছার বদলায় রিজালর কিতাব ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসাবা ফি তামিসি সাহাবা কিতাব রিজালর কিতাব বলে আমি রাসূলুল্লাহর গোলাম। হইতেও বাঘ সারেন্ডার হয়ে দিচ্ছে করিয়া তাই রাস্তা ছিল না, তাহলে ঠেলে জঙ্গল থেকে দিয়া বার করে দিয়া একটা সেলুট দিয়া গেছে বাড়ি। তাই কইসুর কিতা আমি রাসূলুল্লাহর গোলাম। কিন্তু ইয়াজিদ বন্দী হল কারবালার মাঠো তোমরা বাপ হলরে সেইদিনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইছেন, হে সিরিয়ার মানুষ সকল, আমি তো যুদ্ধ করবার লাগে আইছি না, আমি আইছি তোমরা দাওয়াত দিছ, আমি আইছি যদি তোমরা ফুসে না আমার লোকে ছোটো ছোটো বাচ্চায় আমি আবার ফিরিয়ে যাইব, তোমরা আমার সিররি আমি রাসূলুল্লাহ, আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি আমি রসুলে পাকের একমাত্র নাতি, কোনো তাসির হইল না। মানুষ যখন জানোয়ার বনি যায়, খারিজি বনি যায়, রসুলে পাকের স্মৃতি চিহ্ন হল সব মিটাই দিল ওহাবি হলে, আর মোল্লাইতে ফতোয়া দিলা যে ঠিক করটা শিরিক মিটাইরা। এর লাগি আমি ওর পক্ষে দাঁড়িয়ে নিলাম। ই তো কোরআন হাদিস থেকে আমি গোটার পর গোটা এই বিষয়ে বক্তব্য রাখতে পারবো, কিন্তু আমি পক্ষে নিলাম আপনার বেসা বগল যারা আছে তারা খুব ভালো করেছিল। মুফতি তকি উসমান আলী সাহেব বর্তমানে দেওবন্দি গোরালার সমস্ত বিশ্বর মাঝে বড় আলিম, তাহলে বড় আফসুস করিয়া হইরা এটা অনুবাদ আফসুস করিয়া হইরা ইহুদির বাড়ি এখন সংরক্ষণ করা হয়েছে ঐতিহাসিক জায়গা হইয়া, কিন্তু ঐতিহাসিক জায়গা হইব কিনা
ইহুদির বাড়ি ঐতিহাসিক জায়গা হইতে পারে না, যেখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হত্যা করার চক্রান্ত করা হয়েছে। রসুল পাকে মানুষ ফাটাইছে, আগে কাতল করি বানাইছে। এই জায়গা তো রসুল পাক তবুকর যুদ্ধ যাওয়ার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে কইল, আবার সাহাবিয়ে কল এই জায়গাটা অতিক্রম করতে খাদ্দি খাদ্দি অতিক্রম করিও, কারণ ইলো আল্লাহর গজব নাজিল হয়েছে। ই গজবর জায়গা, নবীর দুশ্মনের বাড়ি, কথা বুঝছো না? এটা ঐতিহাসিক জায়গা। এই জায়গারে কিতা করছে তারা, এই জায়গারে বানাইছে ঐতিহাসিক জায়গা, ইলোকে পিকনিক করো। তো রসুলে বাকে কইছে থেকে ফানি লইলা, ইলো আল্লাহর গজব নাজিল হয়েছে। আবার সাহাবি অকল খাদ্দি খাদ্দি যাও। ইসলাম কোন দিকে যে মানুষের তাজিম তকরিম হইতে সব উঠাই দেওয়া হয়েছে, উঠাই দিয়েছিল, সব উঠাই দেওয়া হয়েছে। এখন বুজুর্গ হল দুনিয়ার থাকি যে কোনো মানুষ যাওয়ার মানে একটা ইমানদার মানুষে বিশ্বাস করতে হইব যে একজন মানুষের মৃত্যু মানে শেষ নাই। মৃত্যুর পরে তোমরা এলান করতে সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্তেকাল শব্দটার ট্রান্সলেশন করো, স্থানান্তরিত হয়েছেন। ইন্তেকাল অর্থ স্থানান্তরিত হয়েছে। আপনারা বড় পয়সা আছে, বস আমি মদিনা শরীফ যাইব কি? মদিনা শরীফ ভালো হয়েছে, যাওয়ার বাদে তো আল্লাহ নবীর রোজার সামনে গিয়াতি এই তাজিম তকরিবর সাথে যে আপনার খাড়া হইতাই, তো এলাকার কোনো পরিবেশ নাই। ভাড়া 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 জি খুব হুঁশিয়ারটা হয়েছে। ওয়াহাবি হইতে সাধারণ কোনো জিনিস নাই। এরা দুনিয়ার ইমাম আইমা হল সারা আরে মুশরিক মনে করে। আফগানিস্তানের মানুষজনে মারল, আমেরিকায় না যতটুকু তার লাগে দিল, তারা হইতে হইল এগুন মজব মানুষ, এরা বেদাতি। বস এটা ফতোয়া আলিমুলের পক্ষ থাকি এটারে জায়জ করবার লাগি ফতোয়া, কিন্তু সাধারণ মানুষের বিবেকে আর বাড়ল না, মানুষের বিবেকে বাড়ল না। আমি এদিকে যাইলাম না, আমি এই বিষয়ে একটা বই লিখলাম। তো হইলে কি তৈব যে আমরা মনে করি যে এটা বেচা বলর ব্যাপার। আপনারা ইংরেজি শিক্ষিত যারা পড়তো, আপনারা যারা লাভজবী তারা আপনারা আনিয়া ফোড়ায়, আপনার ফুয়ারে ফোড়াইয়া হারছে, আপনার ফুয়ারে অতকাল করিয়া যে ভুলতলি সাবর ভিতরে শুদ্ধ বানালি, এটা তো সামান্য জিনিস। হে ইমাম আবু আলিমা সাহেব, বরফির সাহেব সারার উপরে হারছে, হে বিগড়াইয়া অত দিনে। আর তুমি মনে করা যে আবার যে খোল্লা থুয়েগু দেওয়াই লিলে আর কত পয়সা আর করিলে আর টেকা কয়েকু দিলাইলে ও কত যাব বলি আদান নিও নিও আমার সেক্রেটারি টেলিফোন করছে, কি তাহলে করছে দেখিও। তো হাজিরিনে কেরাম সামনে যাম, তো মানুষের জীবনে আমরা গড়দর বানাইছি। আমরা একটু চিন্তা করতাম, ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা, একটা বক্তব্য আছে, কবিতা আছে যে ফানি ছাড়া নাও চলে না, আর নাওর ভিতরে ফানি আমাই গেলে নাও ডুবাইলায়। আমরা দন দৌলত সম্মান দেখিও কি কিতা হয়েছে হবাদা হরিয়া, দন দৌলত সম্মান সব কিছু একটা পরীক্ষা আমরা লাগে। এই পরীক্ষা দিয়ে আমি অনেক সময় করি, আজ এটা এখন দিলাম না যে এটা আমরা এই পরীক্ষা দ্বারা আমরা ওলামায়ে কেরাম আছি, আমরা যত মানুষের লোকে মিশমু, আমরা নিজের আমিত্বরে আমরা মিটাইতাম পারবো। যেটা যদি আমরা বালা করি হজরত হাবিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, তা আমরা এটা পরিষ্কার হইয়া আমরা কাছে আইব যে আমরা অতটুকু আমরা যারা ফায়দা বেশি হইব। জন্য বাতওয়াজু বাস্তা সাদা ছবি গিরিয়া কুন্তাবে দেহা খান্দা ছবি, বিনয়িয়া চলিও আল্লাহ তোমার শান্তি দান করবা। তোমার যে কোনো কারণে যদি আমরা মাঝে কোনো একটা আয় না, আমরা কিতা করতাম, এটার ঔষধ হইল খেদমত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রুম থেকে গুরু আইসো দিয়ে বড় তারিফ করলাতান। আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় খলিফা, তো তাহলে আর খলিলাটা লইয়া ইবা গেলা কি লাগে বলে ওথাই আমার তারিফ করিয়া তোমার দিল নষ্ট করে ফেলেছ। কথা বুঝিস না? তো বোঝা গেল মানুষের
দিল নষ্ট হইলে খেদমতর দ্বারা যারা জোয়ান আসই না বইছ জি মা বাবার খেদমত করিও পয়লা অন্তর স্টার্ট করিও মা বাবার খেদমত জি তুমি যদি বালা করি নয়া মুসলমান হয়ে যাও তুমি মা বাবার খেদমত লাগতো না কোনাকুনি ব্যস্ত হইতে ভাই মা বাবার খেদমত করিও কথা বুঝছো নি দেখছো নি আমরা যারা বিলাত যাই যারা নয়া ইসলাম হমায় সেইখানতে বুঝায় যে তুমি মা বাবার খেদমত কেন করতে এটা তো বুতাকে তুলিচ্ছ জীবনে বাদশাত ফোরছে হারাবার বাচ্চা জীবনে বাদশাত ফোরছে সারা জীবন ফোরছে একটা দিন জিগাইলে বলে তোর বার ফাওটা চুবি সত্যি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আওলাদে সব্বাল করিয়া তার বার ফাও চুবি বয়ে যাওয়ার বেশ তোর চোখার চুবি লেগে ইতা ফুলতলি বসলো বলে ফুলতলি বসলো বলে হাদিসও দেওবন্দের সবচেয়ে বড় আলিম মুফতি শফি সাহেব তার জওয়াহিরুল ফিকাহ কিতাব একটা রিসালা লেখছেন ই রিসালা লেখছেন আতফাও খফাল চুবার সম্পর্কে আর লেখছেন যে ই আতফাও খফাল চুবার সপক্ষে ফয়লে হাদিস আছেন ওয়াল কাব্বালা রিজলাহু বিহি ফাকাল্লা ওয়া কাব্বালা আতাবাতাল জান্নাহ কুল আওলাদে যদি সম্মান হরিয়া তার বার ফাও চুবে তিয়া আওলাদে যেমন বেহেশতর চৌকার চুবলো বা তাজিমুল নজরে চাইলে একটা মকবুল হজর শব্দার হল কিন্তু আমরা এখনও দেখো যে পরীক্ষা করি আমি খেদে কইরাম আল্লাহ তো আমরা মোটামুটি শান্তিতে রাখছে জীবন দেখিয়ে এরাম যে বায়া মহব্বত দন দৌলত বাদ নাই কিন্তু দন দৌলতে বায়া মহব্বত তুললায় রসুলে বাকলে ফরমাইছেন খেলে তুলে আপনারা আজ দেখুন না পরীক্ষা করি ও গরিবর হরুতার বাবা লোকে হতল বায়া আর যারা অবস্থা খুব ভালো আছে বায়া হতল খেলে আপনার হক হয়ে যায় বহুত জিনিস যে সময় আল্লাহ আপনার তৌফিক দেন সবসময় খেয়াল রাখুন জানি যে আবার দ্বারা অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হইতো না অন্য মানুষের পারলে উপকার করতাম যে সাহেবকে বলে এতবার বাদে হইতা যে তুমি অন্যর বালা দেখলে দিল খুশ রাখি এটা কঠিন জিনিস এটা কঠিন জিনিস অন্যর বালা দেখলে দিল খুশ রাখা এটা উদারতার দরকার এটা একটা উদারতার দরকার আল্লাহ আপনার তৌফিক থাকে জিকির হইয়া দোয়া করে শেষ করে নেব জানিনা কদিন আর বেশি বার্তা পারবো কেউ না সমস্যা করে দুরসুই পড়া হয়েছে না বহুত শুরু হয়ে দুরসুই পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই সনগাম ওর সাব জানি না আমি কত বছর আগে বছর পয়সা গেছে মরি দিয়েছে এটা অন্তত 80-90 বছর আগে ওইব কারণ ব্রিটিশ আমল তো অনেক আগে 80 বছর তো প্রায় হয়ে গেছে ব্রিটিশ যাওয়ার এতে বোঝা গেল যে এই এলাকার লোকে হজরত বদরপুর সাহেবের একটা সম্পর্ক আছে আমরা হজরত বদরপুর রহমতুল্লাহ আলহী কিন্তু হানফি মজহবের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা যা করি তাই তা করতা ইলা দাবি করতাম পারতাম না তান আখলাক তান ওইটা তো বহুত উন্নত আছে কিন্তু চেষ্টা করি আমরা ওদিকে থাকবার এখন আপনারা বাঁকাপূর্ণ হয়ে গেছে ওই গেলে খেরুর মডারেট ইসলামের দরকার কিন্তু আমি আপনারা লোকেশন দিলাম যে মডারেট ইসলাম ঠিক হোক দুনিয়ার যেটা এটা ইহুদির দ্বারা প্রভাবিত কথা বুঝি না এখন আপনি মক্কা মদিনাত গেলে আপনি এটা বুঝতে পারবা যে আপনি যদি বড় আলিম রেজিকেন ভাই এজিদ কেমন ছিল এজিদ আপনি বলেন রহিমাহুল্লাহ আমি মদিনা ইউনিভার্সিটি ফারিক এক ছাত্র আমার পরিচিত আমি কইলাম তুমি হক কথাটা খোঁজ এই দেশের তোলার যে টিচার এটা যদি কিতা হয় কইল তারা রহিমাহুল্লাহ হয় কথা বুঝি না রহিমাহুল্লাহ হয় এবং তারা যে ইতিহাস রহিমার লাগি যে কত চেষ্টা করছে কত তালিলালি দিছে কোনটা খাওয়াইছে না কারণ অতদিন আমার বিরুদ্ধে হত্যা করলো না আমি তার 65টা শয়তানের জব দিয়ে আমি বই লিখছি
বলে আমি লেখছি, বলে আপনি দেখার থাকি লেখলা, বলে লেখতে চাইলে এখনো হদিসের কিতাব আছে, 1000 বছর আগল লেখা আছে, এটা তো যুগে বার হওয়া যায় বুঝছা। মানুষের দিল, এরা হইল দিল মুর্দা। আর আমরা যে আল্লাহর নবীর আওলাদ, বিশেষ করি সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসেন, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লোকে আমরা আরেকটা সম্পর্ক রয়ে গেছে, যেটা হইল আপনার তরিকতর সম্পর্ক। মুজাদ্দিদ আল ফেসালি রহমতুল্লাহ তাআলা আলাইহি মকতুবাত শরীফের মাঝে লেখছেন, সমস্ত দুনিয়ার ওলি হলর বেলায়তির বরকত হইলা আলী রাদিয়াল্লাহু আনহু, আর আলী রাদিয়াল্লাহু আনহু লোকে মা ফাতেমা হযরত ইমাম হাসান হুসেন আসুন। এখানে বলে রসুল পাক একটা চাদরের ভিতরে হারাইয়া তওজ্জু দিছিল, হুক সুবহান। এই মহব্বতর সম্পর্কটাকে সরাইবার লাগি যারাও এই মহব্বতর পথে মানুষে আহ্বান হলব, তারাও সবচেয়ে দুশ্মন বড় হলব, কথা বুঝছো না? যার কারণে একেবারে দুনিয়ার সবচেয়ে বেশি নিকৃষ্ট খাম যদি বলে ওরকা ওহাবি হলে করে সৌদি আরব ই দেশের যারা যে ইসলাম লয়া ইসলাম, তার লগে লগে ফতোয়া দিব এরার পক্ষে, কথা বুঝছো না? কেন ফতোয়া দিব? এজিদের লগর সম্পর্কিত মানুষের এরাও, এরার ইসলাম হইল এজিদি ইসলাম। এর লাগে আমরা সুফিয়া কেরামর গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির পথে, শাহজালাল মুজাদ্দিদ দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির পথে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, সাইয়েদনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পথে আমরা থাকতাম। আল্লাহ আমরা ঠিকই রাখতো সব হোক, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা وجودك ما أكون مناديا بين يديك يا الله يا الله يا الله
إلهي اجعل قلب عبدك عبد الضعيف مظهرا لذاتك ومنبعا لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এর মধ্যে আমরা ইসমে জাতর জিকির আমরা বলবো আল্লাহু আল্লাহ জিকির তো ওদিন কত জাত জিকির আমরা বুজুর্গ হলোর তোর আমরা জানতাম গিলা বুজুর্গ হলোর তোর যে হজরত সাহেব কইলা জিকির করা আমরা ওলা দেখি আমরা তোর কত জাত জিকির গান গায়ে জিকির করে একটা হয় আল্লাহ 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 এগুলো তো কুবরিতে যাইতে পারে কোরআন শরীফে আছে না আল্লাহু আমারকা এর অর্থ কিটা
আল্লাহ তুমি আপনার ওলা কইসুন না কোরআন শরীফ হাদিস শরীফ আছে কোরআন শরীফ আছে আল্লাহ আজিন আছে না আছে এর অর্থ হইল যে আল্লাহ এখন প্রশ্ন যেটা মনে করে তো আমরা যে ইসমে জাতর জিকির করি সাহেবুল্লাহ আমি কইতা যে মনে করিও যে আমি দরিয়ার মাঝে অবস্থান করি আর আমারে উদ্ধার করলে আল্লাহ কেউ নাই কারণ মানুষ যে পরিমাণ বেফানা হয় আল্লাহর মায়া লাগে থাকে এই বেফানা হইতে হইলে মানুষের লাগি দুনিয়ার সব নিয়ামত মানুষের লাগে একটা বাধা আল্লাহ কইনানি জুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল আল্লাহ ইনদা দুনিয়ার পথেও তুলে দিছি তো মানুষের একেবারে দুনিয়ার লাগি বিচ্ছিন্ন হইয়া কিলা বিচ্ছিন্ন হইবা আপনি বারবার জীবনে বিচ্ছিন্ন হইছেন মনে করবা যেদিন আপনার মায়ার মা মারা গেছে দুনিয়া লাগছে আপনার কাছে যে আমি আর দুনিয়া দেখতাম দুনিয়ার তো আমার কেউ না আপনার একটা বাচ্চা মারা গেছে কি আপনার চরম বিপদে পড়ছে তে আল্লাহর কাছে অসহায় মনে করিয়া যদি কোনো মানুষের ডাক দে আল্লাহর মায়া লাগে আম্মান ইউজিবুল মুত্তাররা ইজা দাহু ওয়া ইয়াকশিফুস সু মানুষ চতুর্দিক থেকে নিরাশ হয়ে যে সময় ডাক দে আল্লাহর মায়া লাগে মানুষরে এই বহুত বড় মানুষ বড় পজিশন বড় দৌলতমন্দ এর বাদেও হয় আল্লাহর কাছে অসহায় হইতে পারে বহুত ফকির বগলা হয়ে লাগে রসুলে পাকলাম বলবেন যে সবচেয়ে বদ্ধর মানুষ আইলুন মুস্তাকবির সে এখন জানি ওইবা গরিব আর ইবা বিত্রি বিত্রি ওঠে তার এটা আছে বিত্রি বুঝলি আর ইবা বুড়ো হয়ে গেছে কি আর জিনা করে বেপা নইয়া কয়েকবার জিকির হইল আল্লাহ 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 আজকে আমরা যে হযরত সানগামী সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসালাত সাহেব আর এই যে গড় হয়েছে তার নসিলায় তার দোয়া হয়েছে অনেক আগে কইয়া গেছেন জায়গাটা বড় খাই শুনলাম আল্লাহ বহুত দিন বাদে এখন জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা সকল জিনিসের এটা নির্ধারিত সময় আছে সময় না আইলে হয় না আমরা অনেক সময় পেরেশানি করি ও হাতটা ফড়ুন জানি আমার ভুয়ার বিয়া হন না ফুড়ির বিয়া হন না যেমন জানি এসে মাথার ধরি নেয় আমি চিন্তা ভাবনা জানি বলে মনে হয় সময় হয়েছে না দেখি আমি আল্লাহ চেষ্টা করি আল্লাহ
সময় এলে ইনশাআল্লাহ আল্লাহ করিয়ে দিবা। কারণ মানুষ আল্লাহর উপর তওয়াক্কুল করে, এর মাঝে একটা শান্তি। আর মানুষের শান্তি যেটা ইমানের লোকের সম্পর্ক। এর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বহুত উচ্চ স্তরের, মানে এটার কোনো সীমা নাই। উম্মতে মুহাম্মদী মানে সমস্ত পৃথিবীর যত উম্মত আছেন সারা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হইলা সিদ্দিক আকবর। তানুফাতর সময় হইল যখন ডাক্তার ডাকিয়ে আনো, খুব সময় করে চিকিৎসক কেন কইলা প্রয়োজন নাই, আমার চিকিৎসক তো সবসময় আমার দেখরা কইলা আমার মৌলার চকুর সামনে আমি আছি। কিন্তু কত জমানা আগর কথা, এখনো অনেক বুজুর্গ, অনেক অলি আল্লাহ বর্তমান পর্যন্ত ইমানে কুয়াতলা মানুষ আছে। আর তো মানুষে এই ইমানের আল্লাহর তওয়াক্কুল হল যে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা 24 ঘন্টা সম্পর্ক। আমরা আমল তার কাছে পেশ করা হয়, আমরা দুরুদ পড়লে দিন, সালাম দিন, আল্লাহ আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাল্লুক পয়দা করিত। আসান গামে সাবর যত মকবুল দোয়া করিয়া গেছেন সবরে আল্লাহ বাস্তবায়িত করছে। আমিন। আমি মনে করি যদি 16 আনা হওয়া যায় যেমন দোয়ার ফসল যে আল্লাহ এই জায়গাত যে আমি শুনছি যে বহু আগে তাই জায়গাটা চাইছিলাম মশা কথা, আল্লাহ এটা কবুল করছে। আমরা আজকে দোয়া করি এক তরিকার মানুষ। আমার বাবা কইতে অনেক সময় তোমরা দেখছো নি, আমরা যজ্ঞজি মানুষ আনজাইল গাঢ় দেখছো নি, একটা সাইটিঙ্গি এটা গুরু নেন জি সাইটিঙ্গি যে গুরু এটা কেতালাই ঘুরে গাছ থেকে বারোই আইয়ালে আর গাছ চিনে না, আউরি খালি ঘুরি বুঝিনি। আমরা অবস্থা লইছে আমরা খারাপ, আমরা হইতে পারতাম না। আমরা সিলসিলা খিতা, আমরা মজব খিতা, আমরা আকিদা খিতা, এটা আমরা হইতাম আদিলাও আর আদিয়া আর বুঝলি কথা। তে যদি একেবারে আপনার সৌদি আরব বোকা হরিদ লাইতে পারে, বোকা হরিদ লাইতে পারে জি, মানে আপনি হাসাতো বালা ইসলামের একটা ইসলাম মহামান্য যদি একেবারে কবিরা শুনিয়া শিরিক গুণা করেন তো ওটা জায়জ হইয়া সুন্নত হয়ে যেত জি। দেখুন না অন্য হদিনা কি কিন্তু ইন্দুর বুঝাত গিয়া রহমত নাজিল হতা, এটাও তো আর কেউ নাজাইজ হয়েছে না, কেউ নাজাইজ হয়েছে না। তারা লগর দ্বারা এলা যদি একজন মানুষে কইতে কথাটা খোয়া যাই হয়েছে না, সবে হয়েছে মক্কা হতাল করে দিব তে তো দল হবাইলে বালা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতর যারা রসুল পাক ইসলামর সালো বেয়াদবি করে জীবনে এরার সঙ্গে আমরা একত্রিত হইত না ওই বলি বলে আমি করলে কিতা করতে তো বাকা চেয়ার একাল ভাইব বইব হাসান রসুল পাক লোকে বেয়াদবি করে উঠ বড় আলিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কি সাহাবায়ে কেরামে তাজ্জুব হইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ ইলা ফরেজগারও আর নাই আর ইলা আল্লাহ আল্লাহ হড্ডা এখানে হকলতা আল্লাহ নবী সাল্লাল্লাহু কিছু বাচ্চা কিছু সময় বাদে বেটা আইছে, বেটা আইলে জিগে ইলা সাইয়া কইলা কিতাবা তুইলি ওয়েল কথা হইছ নি বলে ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে কইলা ও তার কথা হইছে। এটার ভাই সাইয়া কইলা কিতাবা তোমার বলো কথা লাইলি যে তুমি আমরা থেকে বেশি ফরেজগার। হে আল্লাহর কসম করে কইল আমি আপনার থেকে ফরেজগার। জুড়ে হলার আউযুবিল্লাহ একটা বুদ্ধি হয়েছিল যে আল্লাহর নবী থেকে তারা করে ফরেজগার। আল্লাহর নবী তো হইতে আসিলে আমার উম্মতে মানুষ হইলে অবা থেকে ফরেজগার জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই যাও গেলা গেছে নওয়াজও তার তো নবীর দরকার নাই, আল্লাহ ফাইলিছে গেলা গেছে নওয়াজও রসুলে পাকলে কই ওটার হল্লাটা উড়াই দিছ। আবু বকর সিদ্দিক আইসুর করিয়া দেখছেন নওয়াজ পড়েন যেই হোক এসে মসজিদে বাড়িয়ে গেছে। এখন আমরা আলী বকলে যদি আমার জিকাই জি তাকাল থেকে কুরকিচার বইতে কইছেন বলে হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাব রিওয়ায়াত। আপনারা প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাহেব মিনহাজুস সবি কিতাবও বেশ সনদ সোয়া তাই আনছেন বুঝেননি। এখন হুজুমানা তো দেখা যায় আল্লাহ নবীর লোকে বেয়াদবি করে আবার আল্লাহ আল্লাহ করে কথা বুঝছে দাঁড়ি নবীর লোকে বেয়াদবি করে মুনাফিক। আল্লাহ কিতাব কই ইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম
বারবাজু দেখো যদি তুই দেখারে দিবাই গেছে ইলা ফরেস্ট গার ইলা লম্বা ইলা কুর্তা ইলা দাড়ি বুলাফি দরিয়ে সাবিল ঠারিয়ে বসে ভালো ফেলেছি খুইলা জিও আল্লাহ হইলা খুললালি গাওয়ালি বাসে বলে বা সুর ওতেও বালা সুর হইও পাশে কইবা ও সুরর গাও বুলাফি কি করছে এমন দিয়ে করছো তার সুরায় গু আছে আসেনি গোলাপ বুলাফিকুর সুরা সুরে বুলাফিকুর আসেনি বুলাফিকুর সুরা আল্লাহ হরিকুল বারাবা সাউজুদি ইজার আইতাহুম তুজিবুকা আজসামহুম ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম তা হয় যদি তে কইবার মাতের খুব মাতে বুঝলি কথা কিন্তু এগুলো তোর জোর খাটা নবী লোকের সম্পর্ক নাই রসুল পাগলের সম্পর্ক নাই এর লাগি খাইছিল হিদলের উটকি দিয়া বুকো লাগাইছে আত্মর বেটালে মাথাত লাগছে ওটা কইল গলরে হরি থেকে বিত্রে ব্যবহার হাসানাইলি রসুল পাগল সব বেয়াদবি করে বেয়াদব হল এটা তোমার দলর আপনারা খুব হুঁশিয়ার তা হয়ে গেলে আপনারা আল্লাহর ওলি হলে হুজুর আবার ওয়ালিদ মাহতারবে যে তার কেরামত আসিল যে যারা সম্পর্ক তার লগে আসিল রসুল পাকর মোহব্বত তার দিল ঢুকি দিত জানি দাদা এটা খেলে বলে তোমার লেবো আগুন না থাকলে তোমার লিবাই লেবেগুলি আসা আসা দুনিয়া গুরু যদি কেউ লেবো আগুন লাগাইতে হবে তাই না আর তোমার লেবো যদি আগুন থাকে 1000 লেব জ্বালাইতে পারবে হাসানাই দেখি এগুলো দিল ইতায় পরিচয় দিল মাঝে মাঝে আখতা অনুযায়ী কিতাব বাতিলরি বেয়াদবি বাতিলিছে হাসানাই নি তখন বাতিয়া শেষ হয় এহুদি হলে বাতায় হয় আস্তে আস্তে নবীতে কিবার জন্য হরাও ও আমি হলাই ধরে হইলাম যে আবার ইয়ে বহুত মানুষ বলে সাপ দেওয়া হলো জানি উবরাত যাইলাম বলে উবরাত ইয়ারে বাবা হেদায়ত ইয়া গুবরেও ইয়া না কারণ গিয়া দেখবা যে ইলো গিয়া যে বলা দেখবা বলে মদিনা শরীফ তো বাদশাহী খাই দেয় খুতিবার ব্যবস্থা আর বারোই আনলেও ইহুদি হলো সারা মালসাওয়াল আর কথা হলে খালি বুঝুনি কথা আরে দুনিয়ার মুসলমান এতটা করলো এহুদি মুসলমান হলে যে এহুদির পুণ্যটা বর্জন করলি তাতে আর 2 নম্বর কিছু লাগলো না কোনো অস্ত্র লাগলো না যুদ্ধ লাগলো না যেদিন থেকে তারা মুসলমান বলা শুরু করছে মিডিল ইস্টও এখন আরও বেশি করি তারা জুয়ালিয়া এহুদির যুগ বুঝলি আর আলি বলে হরম দরকার হইলে হল হরম শুনিব ভূত পাইতে পারবো যে এহুদির ওটা খাইও খাইলে ভালো ওহাবি এহুদি তার বিল আছে আপনার মেহরবানি করি এই বুকা ভাও দিও না আর দেওতেও দেও খদির বাদে এমনি বুধ হইবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বতর হাজিরিন কেরাম সালগামী সাহেব তো দুনিয়াতে তশরিফ শুনবো থাকে আমি জোড়া যাইছি বলো 35 বছর 40 বছর হয়ে গেছে দেখিলে আমি 2 বার আইলাম তাহলে পাইছি আমি আগে আইছি পয়লা কাবিল বাসুরিয়া আইছি তো দাঞ্জা রাখিয়া গেছেন না আওলাদ নান সাহেবজাদা ছোটজন আসুন আপনারা মনে করুন জানি কারণ ইনশাল্লাহ দেখবা এক সময় সানগামী সাপোর দোয়া আরও লাগবো তখন তারা আরও ফায়দা বেশি আওলাদও লাগি মানুষের দোয়া করতে কোনো কমি করে না আজকে যে অত বড় সাহস করছে আবার দিলটা গায়ে সানগামী সাহেব যদি দুনিয়ার দেখতাম এই বাজারে শেখার দেখতাম কত খুশি হইল কিন্তু আজকে তা কবর থেকে দেখলা দাদি কিলা দেখলা এই আবল যেটা ওর এটা তো হলো পেশ করা এই তারা ওলা দেখুন না আল্লাহ এর কারণে এই মাদ্রাসা খালোর ভাই আন্তরিক যথেষ্ট আসছিল আপনারা আন্তরিকতা হইতে আর বারবার আমি যে সতর্ক করি আর আপনারা বুধবাসো আমার ইয়া দেখছই রসুলে পাক থেকে যদি হরাইলায় এখন জিনিসটা আয়নার মতো পরিষ্কার হইয়া গিয়ে কদিন করে সানাসানি আয়নার মতোই গেছিল নি দেখা যায় বা সকল তার ঠিক আছে কিন্তু আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি রে যত আক্রমণ করা হয়েছে মুসলমানের যত আক্রমণ করা হয়েছে রসুলে পাকের বেইজ্জত করবার লাগি যত চক্রান্ত করা হয়েছে সারার মূলে হুদি হল বদরের যুদ্ধত এগুন ধরাই আইলা না অনরে হুদি যেগুলো গুনতে বলছেন তোমরা আও আমরা সাহায্য হব কথাটা বুঝছি খন্দকর যুদ্ধত সারা এহুদিওগুলো ডাকিয়া আসছেন এহুদিওগুল
মুনাফিকি করছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ইহুদি মানুষ আমরা যারা আমরা ইহুদির ফর তুলে নিয়ে হারাইতো স্যার আল্লাহ আপনার হেফাজত করতে শুভ হোক আমিন 100 বছর চেষ্টা করি পারল আবু আলিবা সাহেবের বিরুদ্ধে কিছু বাতিত কোনো মুসলমান হল্লা উড়াইল নেই কিন্তু এখন তো হতে কাটে বাতিরা জানি বরবির সাহেবের বিরুদ্ধে বাতের শাহজলাল সাহেব সম্পর্কে বাতের হর কিতাবা শাহজলাল ফানি খোয়াই দিলে না খেলে ইগে যে মুনাফিক বানার আর 3 দিন বাদে কইব আল্লাহ খালি খোয়াইতে পারল না খেলে কইব না হইতো না মুনাফিক হল শাহজলাল সাহেব আইসলানি বলো ভালি চিন্তা করি জানোয়ার হলরে ও মানুষ হলরে মানুষ বলাইবার লাগি ছায়ায় রহমত হবে সুলতান ছিলেন শাহজালাল স্বর্গুরই আউলিয়া সুলতান ছিলেন শাহজালাল বুত পরস্তি जिसवी की शेवाए आले जमी तौहीद से चमका दिया सुल्तान ছিলেন শাহজালাল মানুষের অন্ধকার দিল রে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অন্ধকার দিলে আলোকিত করিয়া গেছে আইজ যদি কেউ সম্পর্ক রাখে তার দিল অন্ধকার দিল আলোকিত হইব আমি দোয়া করলেই দেখছেন নি আপনারা আল্লাহ সুখ শান্তি দিয়েছিল এর লাগি ইনো সালগা মতো মানুষের কথা নাই বক্কা শরীফের উপরে কত দাবি লে পুড়িয়া উঠিছো বিয়ানে মেহরবানি করিলা উঠিও না আমরা জানি আমরা তো লন্ডন যেতাম করি ভাগল আমি তো 36 বছর আগে ফেলা গেছি কতবার দেখেছি ওইটা পারতাম না এবার করলে 1 মাসে বলো 45টা মফিল করছি সব করে দিয়ে আইছি কত হাজার ভাই গাইড গুয়াইছি আর করছি কিন্তু বড় জিনিস হইল ওটা হওয়ার উদ্দেশ্য হইল যে এই দেশে ডাক্তারের কাছে গেলে কি তা হয় ফেরাসিটা বলে দিয়া আর খালি আঠিও এই দেশের বেটির তো লোক আড়াত ফার্তা নাই এখানে ছেলে যে বেটির যে বিলাত থাকে আর আয় যদি বলতে গিয়ে হয়ে জানি আজকে বেরিয়ে যাইত এই দেশের বেটিতেও বিয়াতে 2-3 বাইল আঠো আপনার দেশে গেলে কিতা হইব ও পয়লা দিব কত ঔষধ আর হইব 3 মাস পর্যন্ত আর করতে পারিস না তো এখন ডাক্তার সাহেব কইছে যে কিন্তু কথা বলছো না রে আল্লাহ রসুল যখন জালও লাগবে আসলে বিয়ালে ঘুম থেকে উঠিয়া আঠি করে বাবা আমি তো দেখলাম আচ্ছা দেখো যদি আচ্ছা গাড়ো কলি ঘুরে ঘুমাই বেড়ায়নি ও তো সামান্য সময় ফতর নামাজ পড়ি কত সময় বইয়া আর বালা করি শুরু জুটিয়ালে 2 রেখাত নামাজ পড়লে 1000 ঘুরার সব এর বাদে যে আমরা আরাম পাইলেও যে খালি আপনারা লিমিট থাকতো গোবর একটা লিমিট এবাদত বলতে কি লিমিট তিলাওয়াত পড়তে তিলাওয়াত করুন যে প্রত্যেক দিন কোরআন শরীফ পরিবার তিলাওয়াত করে হাদিস শরীফ আছে কোরআন তিলাওয়াত করলে কিতাব ফজিলত প্রত্যেক দিন পরিবার তিলাওয়াত করুন জানি ঘুমাইবার সময় তিলাওয়াত করিয়া ঘুমাই জানি কারণ এক সময় আইব আর ফার্তায় দেয় মাথায় লইতে নাই এই সময় কিতাব আইতে হইব বলে এই সময় যদি আর কিছু করতে পারো না ফস্তালির কারণে আল্লাহ সম্পূর্ণ সব দিয়া দিবা সম্পূর্ণ সব দিয়ে দিবা বসিত ভরতে দিয়ে যায় আর একটা খবর ইয়ে গেছে আটিয়ে দিতে পারে না বেটা দিতে পারছে না আল্লাহ ফিরিস্তা হলো ডাকিয়া কইবা ফিরিস্তা হল ইগুতার লাভ রে বাবা যখন বসিত আইসে নগুত লিখিলা ওই দয়াল আল্লাহ বুঝলি পয়সা করিয়া আছে এখন দিছই আর সময় পয়সা নাই ফস্তাই না যায় রে তাহলে কিবা আমার বইল করে দিলা বলে কি তাহলে কিবা আমি গরিব বিস্কিটে দিলা বলে ও ফস্তানি কারণে আল্লাহ সব দিবা দলিল কিতা বলে কোরআন শরীফ আছে হাদিস শরীফ রসুলে পাকলাম জিহাদও গেছই তবুকর যুদ্ধত আর আল্লাহ নবী ইসলামে কইরা যে তোমরার বহুত ভাই হল তোমরা লোকের জিহাদও আইসই না কিন্তু সমান সব দেওয়া ওর ইতার বাহনও নাই আর ইতার ব্যবহারে ইতারে আঠাই লিছে ইতা আইতা ভারসুল্লাহ আর গরম হইয়া ফস্তাইরা আর আল্লাহ তারা তোমরা লোকের সব দিয়ে রাখো আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আজা ইয়ো কিতা মাদ্রাসা চলাইনি আঞ্চলিক কিছু দিদিল আমাদের দখল রয়েছি একজন মহিলা মাদ্রাসাত 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও সবে কিছু কিছু দেখো বাবা ফল লাগি দেখো আওলাদ লাগি
সদকা করিয়া দোয়া করলে দোয়া কবুল হয় সব বিসমিল্লাহ হইয়া তোরা দেখলা দেখবা বাদে দোয়ার বাজে কিলা ভাল লাগে বাফিরত লাগিলা দি আর ধরে 1000 টাকা দিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফুলবাও সবে কিছু কিছু দেউকা আর আও না রে বা ছাত্র হলো আরও 100 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফুলমাও জি আনছুন বৌতি এখন আমি ফল ইসলাম মাহফিরত লাগি দাদা দাদি যা মুজেগান আসুন 1000 টাকা আল্লাহ তুমি কবুল ফুলবাও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফুলবাও আল্লাহ তুমি আর 200 টাকা আরও বলা সাহ বাউল বাগর 500 টাকা আলহামদুলিল্লাহ আর এখন সবে লইয়া গা ই আত দি দান করলে আতরে রসুলে পাকলে বলবাইছিল উত্তরবাদ আল ইয়াদুল উলিয়া খাইরু মিন ইয়াদিস সুফলা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফুলমাও নে আনোকা আলহামদুলিল্লাহ মুর্দে গানো লাগি বাচ্চা কাচ্চা লাগি আল্লাহ তোমার বোধা যত নিয়ত আছে সবরে কামিয়াব হরো নেক বানাই দেও আলহামদুলিল্লাহ এর মধ্যে মানে আমরা আলাল চেয়ারম্যান 50,000 টাকা দিব আপনার আগর চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান সাহেব আলাল শাহ চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দিবা হুকাবার হাবা আল্লাহ তুমি কবুল ফুলবাও আর 100 টাকা আল্লাহ কবুল ফুলবাও আল্লাহ তুমি কবুল জনাব আব্দুল সালামর সাবর মাগফিরাতুর লাগি তার বিবি 1000 টাকা আব্দুল সালাম সাহেবর বিবি 1000 টাকা তার স্বামীর মাগফিরাতুর লাগি লেখার বিবি হইলে স্বামী বললেও ইয়াদ করে আর বিবি বললেও স্বামী ইয়াদ করেন মানুষের মাঝে হালালি ওগুলোর মাঝে পরিচয় মানুষের পরিচয় যে হরিয়া গেলে কি যদি তারে পদ্ধতিগতভাবে মায়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও জি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আর বাদেও লগাই দিবা না কিনা কিছু লইয়াও কা আমি দোয়া করে দিব ফাবলি আনছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আমরা মাদ্রাসা থেকে এই বছর 2 জন সমাপ্ত করছে কবিউল আলম শাওন তার ফাঁকে আমরা বলছি রবিউল আলম শাওনকে আরেকজন হইলাকে শাহিন আহমদ তার বাড়ি ডিমাই আর রবিউল আলম শাওনের বাড়ি হইলে আপনার কাটকতলি বড়লেখা দুজনে এই বছর জনাব শামীমউদ্দিন সাহেব 2000 টাকা দেবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ কবুল করো মঞ্জুর করো রবিউল আলম শাওন কইয়া তাই সমাপ্ত করছেন এবং শাহিন আহমদ আল্লাহ আল্লাহ Allah. Allahu Kawal dushi buga sallallahu ala wa ala alihi wa ashabihi sallallahu ala sayyidina Maulana wa ala alihi wa ashabihi wa astaghfirullah sallallahu ala sayyidina wa Maulana وعلى آله وأصحابه আমরা আরো কিতা মাতিল আবি যাবে আরো 1000 টাকা দিয়েছেন আল্লাহ রলির মাঝে বরকত দেব এই দোয়া করলে ইস্তেগফার শরীফ করার পড়াও যে আমরা ইস্তেগফার শরীফ পড়ি আর হযরত সাহেব কইলা তশরিফ আনলে ওই দাটা তওবা করলে এই তওবার মাঝে যে করি আমরা এটা কোরআন শরীফ আছে যে আল্লাহ নবীর আল্লাহ কইছেন তোমার কাছে আইয়া যদি কেউ আমার কাছে মাফি চায় আর তুমি সুপারিশ করলাও আর তোমার লইয়া যদি বলো আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ইলা আখির আয়া তাসির ইনো অনেক জায়গাতে আইছেন ইনো একটা তাসির আছে
কয়েকবার আস্তগফার শরীফ পড়বা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر اے اللہ لائی حیات آئی قضا لے چلی چلے کس لیے آئے تھے دنیا میں اور کیا کر چلے اللہ ہمارا انہیں کو سرجو آلیے سے আমরা চিন্তা করি যে কিতা লাগে আইলাম রে ইয়া আল্লাহ আমরার জিন্দগি যত বালা কাম করছি কবুল করিয়া আর তুফাইলে আরো বেশি করে করবার তৌফিক দাও আর যত তোমার নাফরমানি করছি সব মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ বড় মেহরবানি করি বাচ্চা আজাদ দিছো আল্লাহ আমরা তো বড় আশা করছি আমরা গেলে কি তোমার আদালত থাকি তারা আমরা এখান দিয়ে করিস আমরা বাচ্চা কাচ্চারে নিখার ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আল্লাহ আমরা অপচয় থেকে বাঁচাও ইয়া আল্লাহ আমরা দৌলতরে এমন জায়গা তোর তৌফিক দিও যেটা আমরা লাগে আখিরাতের সামান হইব ইয়া আল্লাহ দুনিয়াতে আমরা যতদিন রাখো ইমানের রাখিও মুসাফিরি শেষ হয়ে গেলে আল্লাহ কলমার সাথে আয় আল্লাহ আমরা হযরত সালগাবি সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় আশা আছিল যে একটা শুদ্ধ মাদ্রাসা করবা আল্লাহ বউজওয়ালা বাদে তোমার হুকুম হয়েছে তারা আওলাদ হলরে দিয়া তোমার বন্ধা হলর সাহায্যে এই মাদ্রাসা খাড়া হয়েছে রে বাবলা আল্লাহ এই মাদ্রাসা খান্ডে আল্লাহ এই বাড়ির মানুষ রে এই গাঁর মানুষের এই মাদ্রাসার খিদমত করবার তৌফিক দিও বিমারি হলরে শিবায় তোর আল্লাহ আমার সামনে বহু মানুষ দেখিয়ার যারা আমার ওয়ালিদ বৈচর রে তোমার গোলাম বিশ্বাস শরীয়তের দামন হাত দিছনি আল্লাহ আল্লাহ তার মায়ার বন্ধু আমার মায়ার মানুষ সকলের লইয়া ভিক্ষা চাইলাম আমার বীর অমৃতর রহি হয়েছে আপনার দান করো তোমার বন্ধার খবর রহমতের জড়ি পড়ছে ইয়া আল্লাহ আমরা বহু মানুষের বাবা ফিজবিল নাই আল্লাহ আপনার বাবা ফেবরার আথর বয়স ইয়া বই নিছেন তোমার আবিবের ওয়াইসুল আল মাউতা কাল গরিকিল মুতাগাউইস বুঝতে গেলে খবর থেকে ডুবরা মানুষুল্লাহ খান্না কিয়া কই যে আমার ভাই বিরাজর সকল চুরা মারছে আল্লাহ আপনার উঠতে গেলে হলরে মাফ করি দেও বাচ্চা যারে আল্লাহ তুমি আপনি আফিয়তের সাথে রাখো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ হযরত সালগাবি সাহেব হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহির খবর রহমতের জড়ি বর্ষা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম সামনে আপনারা রাস্তা দিয়ে পড়ে না যেন সামনে একটু দায়িত্ব